জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার কাজকে সহজ করবে বলছেন বিশেষজ্ঞরা। মানবতাবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এলিট ফোর্স র্যাব ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসিকে ঢেলে সাজানোর পরামর্শ সাবেক কূটনীতিক হুমায়ুন কবির ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নাঈম আশফাকের। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয় দাবি করলেও জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন প্রমাণ করে পতিত সরকার ক্ষমতায় থাকতে কতটা বেপরোয়া আচরণ করেছে। আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিশেষজ্ঞরা এমন কথাই বলেন। অত্যন্ত লজ্জাস্কর, বিব্রতকর। সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির মনে করেন জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী সরকারের আসল মুখোশ উন্মোচন করেছে। এর একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও কিন্তু থাকবে। যারা এতদিন বলতেন না আমরা এগুলি করি নাই বা এই করেছে ওই করেছে, এখন এটা স্পষ্ট কারা করেছে, কারা দায় বহন করছে এবং তাদের এই দায় কিভাবে তারা নির্বাহ করবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নাঈম আশফাকের মতে প্রতিবেদনে পতিত সরকারের অপকর্মের খুব অল্পই উঠে এসেছে। এই গত 15-16 বছরে যে অত্যাচার, অবিচার, অন্যায়, জুলুম যেটা হয়েছে তার খুব অল্প অংশই বোধহয় বের করতে পেরেছে এই স্বল্প সময়ে জাতিসংঘ। তো যে অংশটুকুই বেরিয়েছে সেটা আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য অত্যন্ত দুঃখজনক। প্রতিবেদনে র্যাব ও এনটিএমসি বন্ধের সুপারিশ করা হয়, যে দুটি সংস্থার বিষয়ে আগেও অভিযোগ ছিল। দ্রুত সংস্থা দুটির কাঠামো ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এই বাহিনীগুলোর দিক থেকেও উদ্যোগের প্রয়োজন আছে যে কিভাবে তারা তাদের এই বাহিনীগুলোকে এই ধরনের প্রবণতা থেকে মুক্ত করবেন। কারণ এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে এখন কেউ কেউ অভিযুক্ত হচ্ছেন, আগামী দিনেও কেউ কেউ অভিযুক্ত হবেন। আমার তো ধারণা যারা সরকারি চাকরি বাকরি করতে আসেন তারা কেউ অভিযোগ নিয়ে এই ধরনের নেতিবাচক ভাবমূর্তি নিয়ে তারা হয়তো বাঁচতে চান। অপকর্মে জড়িতদের দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করারও দাবি এই দুই বিশেষজ্ঞের। সরকারের দিক থেকে হয়তো উদ্যোগ হতে পারে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা।